ও তো শুধু মৃত্যুর অপেক্ষা করছে, কিন্তু ওর কাছে মৃত্যু যে আশীর্বাদ রে। ওকে তো বুকের যন্ত্রণা চেপেই বেঁচে থাকতে হবে। আগে যদিও কাজের লোক ওর সব কাজ করে দিত, কিন্তু কিন্তু ওই যে রাতের বেলা সেই বাচ্চাদের খেলার শব্দ, মেয়েদের গল্প করার শব্দ, ঠাকুর ঘর থেকে সেই সেই পুজোর ঘণ্টা বাজার শব্দ, আর হাসির বুক ফাটা কান্নার শব্দ, ওখানে কোনো মানুষ থাকতে পারে? নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন লেখিকা চৈতালি মুখার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প পোড়ো শিব মন্দির। প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে থাকছি আমি কিশোর। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের গ্রাম বাংলার ভূতের গল্পে। শুরু হচ্ছে লেখিকা চৈতালি মুখার্জির লেখা পোড়ো শিব মন্দির। পথের ধারে মন্দিরটা জীর্ণ ফাটল ধরা। মন্দিরের দেওয়ালে ফাটা থেকে একটা অশ্বত্থ গাছ উকি মারছে। চারিদিকে ঝোপঝাড়, তারই মধ্যে বিচরণ করছে সাপ। আজ প্রায় করুণ অবস্থা মন্দিরটির। শোনা যায় জমিদার উদয়নারায়ণ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটির নির্মাণ করেছিলেন। এই মন্দিরে স্বয়ং ভোলানাথ বিরাজমান। আজ আর সেই জমিদারও নেই, আর দেবতার অলৌকিক ক্ষমতাও নেই। আগে এই মন্দিরে চলত জাঁকজমক করে পুজো, শিবরাত্রিতে পড়তো মেলা, ভক্তের আগমনে মন্দির চত্বর গম গম করত। কিন্তু আজ এত অবহেলিত কেন? কেন আজ মানুষের মন থেকে সব ভক্তি উড়ে গেল? হ্যাঁ, সেই জমিদার উদয়নারায়ণ। উনি আগে একজন অত্যাচারী জমিদার ছিলেন, আর তিনি নারীদের প্রতি আসক্তও ছিলেন। প্রজারা কর না দিলে তাদের বাড়ি থেকে তাদের মেয়ে বৌদের তুলে এনে তার বাগান বাড়িতে তুলতেন, তারপর তার উপর অত্যাচার করে ছেড়ে দিতেন। অনেকেই এই লজ্জায় গলায় দড়ি নিত, নয়তো নদীতে ঝাঁপ দিত। দিনে দিনে তার অত্যাচার বেড়েই চলেছিল। একবার কোনো প্রজা তার থেকে ঋণ নিলে তা দিনে দিনে বেড়ে এমন অবস্থা হতো যে তাকে ভিটে মাটি ছাড়তে বাধ্য হতে হতো। এরকমই এক কৃষক তার কাছ থেকে ঋণ নেয়, নাম করিম। দিনে দিনে বেড়ে সেই ঋণ আজ দুগুণ হয়ে দাঁড়িয়েছে। ঘরে তার যুবতী এক মেয়ে, নাম হাসি। যেমন নাম তেমনি তার রূপ। করিম তো এমনিতেই মেয়েকে নিয়ে ভয়ে ভয়ে থাকে। মা মরা মেয়ে, তার উপর এত সুন্দরী, কুনজর তো পড়বেই। তবে যতদিন আগলে রাখা যায়। মেয়েকে বাড়ি থেকে বেশি বের হতে দিত না করিম। বাইরের কাজ ওই সব করত। হাসিকে গায়ে কী সব মেখে থাকতে হতো নিজের রূপ ঢেকে রাখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে রক্ষা করতে পারেনি করিম। কি হলো হাসির সাথে? কে করলো ওর ক্ষতি? এই রকম হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরছে। বলতে বলতে চুপ করে গেল ঠাকুরদা। দেখলাম চোখের কোণে জল। আমি বললাম, কি হলো ঠাকুরদা? না, কিছু না, বাকিটা কালকে বলবো। পরের দিন ঠাকুরদার কাছে আবার বসে গল্প শোনা। হাসি গ্রামের একটা ছেলে মিরাজকে খুব ভালোবাসতো। ও হাসিকে জীবনের মতো ভালোবাসতো। হাসির মা ছিল না, অনেক ছোটতেই সে মাকে হারিয়েছে। তাই করিম ওকে মা বাপের দুজনের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছে হাসির জীবন। করিম সারাদিন মাঠে চাষ করে,
হাসি ওর জন্য খাবার রান্না করে মাঠে নিয়ে যায়। বাপ বেটি একসাথে খাবার খেয়ে আবার হাসি গামছায় বেঁধে নিয়ে আসে মাঠের আলপথ ধরে। সবুজ মাঠ, সোনার ধান, আর হাসির মুখে আনন্দের ছোঁয়া। মিরাজের সাথে সেই ধান খেতেই চলতো ওদের ভালোবাসার খেলা। হাতে হাত রেখে কত কথা, কত গান। মিরাজ খুব সুন্দর গান করতে পারত। তার কণ্ঠে যেন মা সরস্বতী বিরাজ করতেন। দিব্যি চলছিল সব কিছু। হঠাৎ করে কালো মেঘ ঘনিয়ে এলো হাসির জীবনে। জমিদার উদয় নারায়ণ ছিলেন নাস্তিক প্রথম জীবনে। তার অত্যাচারের সীমা অতিক্রম হয়ে উঠেছিল। আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছিল তার অত্যাচারের কথা। তার 3 পুত্র, তারা পিতার মতো অত্যাচারী ছিলেন না। মায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছিল ওরা। রীতিমতো পুজো করতেন, তাও পিতাকে লুকিয়ে। এইদিকে উদয় নারায়ণ একদিন লোক পাঠায় করিমের বাড়িতে। তখন করিম মাঠে, হাসি একা বাড়িতে ছিল। তাকে জমিদারের নায়েব শাসিয়ে যায়, আর হাসির রূপের বর্ণনা জমিদারের কানে তোলে। লোভী জমিদার নিজের লোভ সামলাতে না পেরে পরের দিন পৌঁছে যায় দেখতে হাসিকে। দেখে বাড়িতে তালা বন্ধ। ওরা ধারণাই করে নেয় নিশ্চয়ই মাঠে গেছে। মাঠে গিয়ে দেখে বাপ বেটি বসে ভাত খাচ্ছে। প্রতাপী জমিদার নিজের প্রতাপ দেখানোর জন্য এক লাথি মারে ওদের খাবারের থালায়। ভাতের থালা ছড়িয়ে পড়ে মাঠে। করিমকে বলে, যদি এইমাত্র আমার পাওনা টাকা তুই না দিতে পারিস তাহলে তোর মেয়েকে তুলে নিয়ে যাব। পায়ে ধরে কাঁদে করিম। এই মেয়ে ছাড়া তার আর কেউ নেই। মেয়ে চলে গেলে সেও যে মরে যাবে। করিম তার সমস্ত ক্ষেত লিখে দিতে রাজি, আর বলে, আজই এই গ্রাম ছেড়ে চলে যাব হুজুর, এবারের মতো আমাদের রেহাই দিন। আমি বললাম, দিল রেহাই? ঠাকুরদা বলল, আর রেহাই? জমিদারের নজর যে হাসির উপর। লাঠিয়াল দিয়ে করিমের মাথা ফাটিয়ে হাসিকে তুলে আনে তার জলসা ঘরে। জমিদার তার লালসা চরিতার্থ করে। সারা রাত ধরে চলে পাশবিক অত্যাচার। জমিদারের নায়েবও বাদ দেয় না। জমিদারের তদারকি করে ও তার লালসা চরিতার্থ করে। মাঝরাতে ছুঁড়ে ফেলে দেয় ফাঁকা মাঠে হাসিকে। লজ্জায় ঘৃণায় সেই রাতে হাসি গলায় দড়ি নেয়। শুধু হাসি নয়, গ্রামের অনেকের এই এক পরিণতি হয়েছে। যারা প্রাণ নিয়ে রয়ে গেছে তারা সকলের কাছে ঘৃণার পাত্রী হয়ে শুধু বেঁচে আছে। হাসি কি করে এই পোড়ামুখ তার বাপকে দেখাবে? কি করে আর মিরাজের সামনে গিয়ে দাঁড়াবে? সব কথা চিন্তা করেই হাসি এই পথ বেছে নিল। সকালে যারা মাঠে যায় তারা দেখে হাসি ওই গাছে ঝুলছে। এসে করিমকে খবর দেয়। ছুটতে ছুটতে করিম যায়। নিজের কলিজাকে যখন ও ওই অবস্থায় দেখে সে পাথর হয়ে যায়। শুধু বুক চাপড়াতে চাপড়াতে ঘুরে ঘুরে বেড়ায় পথে পথে, আর বলে, তোর সর্বনাশ হবে। আমার বুক থেকে যেমন আমার সন্তানকে কেড়ে নিলি, তোরও সব শেষ হবে। তুইও আমার মতো পথে পথে ঘুরবি। করিমের অভিশাপের কথা জমিদার গিন্নির কানে গেলে সে ভয় পেয়ে যায়। ছেলে বউ নাতি নাতনি নিয়ে ভরা তার সংসার। একই অলক্ষণে কথা রে বাবা। জমিদার লাঠিয়াল দিয়ে পিটিয়ে মারা করায় করিমকে। রক্তে সেদিন ওর মাঠ ভেসে গেছিল। বসুন্ধরাও যেন সেদিন কেঁদে উঠেছিল করিমের মর্মান্তিক মৃত্যু দেখে। করিমের এই অবস্থা দেখে গ্রামের মানুষ আরও ভয় পেয়ে যায়। তারা আর কোনো প্রতিবাদ করেনি।
মিরাজ প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু বাড়ির লোকজন তাকে বাধা দেয়। করিমের অভিশাপে কিন্তু জমিদার গিন্নি প্রচণ্ড ভয় পেয়ে যায়। জমিদারের কাছে অনুরোধ করেন এখানে ওই মাঠেই একটা মন্দির করার জন্য। নাস্তিক জমিদার প্রথমে রাজি হননি, পরে গিন্নির কান্নাকাটি দেখে কাশী থেকে শিব নিয়ে এসে গ্রামে প্রতিষ্ঠা করেন। খুব জাঁকজমকভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। ঠাকুরদা বললেন, সে কি পুজোর ধুম! নিত্য পুজোর জন্য পুরোহিত নিয়োগ করা হলো। চলতে লাগলো নিত্য পুজো। গ্রামের মানুষরা সোমবার করে মন্দিরে পুজো দিত। শিবরাত্রিতে আরও আশেপাশে গ্রাম থেকে ভক্তরা আসতো পুজো দিতে। অনেকের মনোবাঞ্ছাও পূর্ণ হতো। দিনে দিনে বেশ নামডাক হয়ে পড়ল মন্দিরের। অত্যাচারী জমিদার এখন শিবের পরম ভক্ত। দুবেলা এসে প্রণাম করা মন্দিরে পুজো দেওয়া চলছিল। এইদিকে করিম পাগল হয়ে সারা গ্রাম কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। কেউ দুটি খেতে দিলে খায়, না দিলে খায় না। একদিন রাতে করিম মন্দিরের চত্বরে ঘুমিয়েছিল। সকালবেলায় জমিদার উদয়নারায়ণ মন্দিরে আসেন। এসে দেখেন করিম ঘুমিয়ে আছে। একেই চক্ষুশীল করিম জমিদারের। তারপর তার মন্দিরকে অপবিত্র করেছে, তাই তাকে শাস্তি তো পেতেই হবে। ঘুমের মধ্যেই ওকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে সে। সারা মন্দির চত্বর রক্তে ভেসে যায়। বাবার কাছে তার সন্তানের মৃত্যু বাবা কি মেনে নিতে পারে? এই কথা জমিদার গিন্নির কানে পৌঁছালে সে ভয় পেয়ে যায়। একদিকে পূজার্চনা করে উনি স্বামীর পাপ খণ্ডনের চেষ্টা করছেন, আর এইদিকে জমিদার তার স্বভাব মতো সে অত্যাচার চালিয়ে যাচ্ছেন। করিমের মৃত্যুর পর গ্রামে অনেক ক্ষয়ক্ষতি শুরু হয়ে যায়। সে বছর এক ফোঁটা বৃষ্টিও পড়েনি আকাশ থেকে। চাষের মাঠ ফেটে চৌচির। গ্রামে হাহাকার পড়ে যায়। অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যায় শহরে। অজানা রোগে জমিদার গিন্নির মৃত্যু ঘটে। গ্রামে শোকের ছায়া নেমে আসে। অনেক মাস পর বৃষ্টি হলে সে আবার বন্যার আকার ধারণ করে। গ্রামের মানুষজন বলতে শুরু করে এই করিম আর তার মেয়ের অভিশাপের ফল। একদিন বাজে জমিদারের 3 নাতিও মারা যায় একসাথে। চোখের সামনে মৃত্যু ঘটল বংশধরদের। শোকাহত মায়েরা ছেলেদের অকাল প্রয়াণে কেউ নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে, কেউ আবার বিষ খেয়ে প্রাণ দেয়। জমিদারের ছেলেরাও কেউ পাগল হয়ে যায়, আবার কেউ প্রাণ বিসর্জন করে। এত বড় জমিদার বাড়িতে শুধু জমিদার একা উদয়নারায়ণ বসবাস করেন। বলতে গেলে জমিদার বাড়ি এক ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। গ্রামের মানুষেরা রাতের বেলা ওই পথ দিয়ে গেলে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আমি বললাম, জমিদারের ওই কুকীর্তির জন্য ওর পরিবার শাস্তি পেল কেন? জমিদারের কি হলো? আর সেই মন্দির? ঠাকুরদা বললেন, ওরে, সেই গ্রামে বাতাসে মিশে গেছিল হাসি আর করিমের কান্নার শব্দ। গ্রামের বাতাস বিষাক্ত হয়ে পড়ে। গ্রাম গ্রাম উজাড় হয়ে যায়। যে মন্দিরে আগে এত জাঁকজমকভাবে পুজো হতো সেই মন্দির এখন ভগ্নদশা। আমি বললাম, আর জমিদার? ও তো শুধু মৃত্যুর অপেক্ষা করছে, কিন্তু ওর কাছে মৃত্যু যে আশীর্বাদ রে। ওকে তো বুকে যন্ত্রণা চেপে বেঁচে থাকতেই হবে। আগে যদিও কাজের লোক ওর সব কাজ করে দিত, কিন্তু ওই যে রাতের বেলা সেই বাচ্চাদের খেলার শব্দ, মেয়েদের গল্প করার শব্দ, ঠাকুর ঘর থেকে সেই পুজোর ঘন্টা বাজার শব্দ, আর হাসির বুক ফাটা কান্নার শব্দ, ওখানে কোনো মানুষ থাকতে পারে?
আমি বললাম, তাহলে কে রান্না করতো জমিদারের? ঠাকুরদা বলল, আর জমিদার, ওকে সবাই ঘৃণা করতে লাগলো। সারা শরীরে এক ভীষণ রোগ, চামড়া গলে এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ও যদি দিনের বেলাতেও কারোর সামনে এসে দাঁড়ায়, সে তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবে। পাপ রে, সব পাপ। যখন শরীরে তেজ ছিল, তার অত্যাচার চরম সীমা অতিক্রম করেছে। এখন তো তার ফল তাকে ভোগ করতেই হবে। লোকে ওকে দেখলে এখন ভয়ে আঁতকে ওঠে। সে ওই জন্য সবসময় ঘরে বন্দি থাকে। ওই একটা কাজের লোক যে অনেক দিন ধরে কাজ করছে, ওই একবেলা রান্না করে দিয়ে আসে, তাও আবার দিনের বেলা। যতদিন যেতে লাগলো, সেই জমিদার বাড়ি এক ভুতুড়ে বাড়িতে পরিণত হতে লাগলো। তবে একটা আশ্চর্য ঘটনাও আছে। আমি বললাম, কি? ঠাকুরদা বলল, মন্দিরে এখন আর কোনো পুরোহিত নেই যে পুজো করে, বা গ্রামে কোনো মানুষ সেই মন্দিরে আর যায় না। তবে প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে আরতির ঘণ্টার শব্দ শোনা যায়। অনেকেই দেখেছে শিবের মাথায় ফুল বেলপাতা দিয়ে সাজানো, গায়ে চন্দনের প্রলেপ, ধূপ জেলে যেন মনে হচ্ছে এক্ষুনি কেউ পুজো করে গেল। এই কথা অনেক দূর দূর ছড়িয়ে পড়ে। যারা এই ভূত বিশ্বাস করে না, তারা অনেকেই এসেছে এই গ্রামে, কিন্তু তারা সারা রাত টিকতে পারেনি। সেই কান্নার শব্দ, হাসির শব্দ, ছোট বাচ্চার ছোটাছুটি করা পায়ের শব্দ, তারপর ওই রাতে জমিদারের ওই বীভৎস মুখ দেখে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়েছে। কারোর জ্ঞান ফিরেছে, সে আরও ছড়িয়ে দিয়েছে সেই রাতের গ্রামের কথা। আর যার জ্ঞান ফেরেনি, সে মৃত্যু কোলে ঢলে পড়েছে। আমি বললাম, তবে জমিদার ওর কি মুক্তি হয়নি? ঠাকুরদা বলল, হয়েছিল অনেক বছর এই মৃত্যু যন্ত্রণা ভোগ করার পর। একদিন ওই রান্নার লোক দেখে রান্না করা খাবার ওইভাবেই পড়ে আছে। তখন সে এসে সবাইকে বলে। তারা গিয়ে দেখে জমিদার মারা গেছে, কিন্তু তার শরীরে কেউ হাত লাগাতে চায়নি। তাকে তার জমিদার বাড়ি সমেত পুড়িয়ে দেওয়া হয়। এখন সে পোড়া জমিদার বাড়ি আর সেই মন্দির গ্রামে অবস্থান করছে। ওখানে আর কোনো মানুষ থাকে না, শুধু সেই পোড়ো মন্দির অত্যাচারী জমিদারের গল্প বুকের মাঝে বহন করে চলেছে। শুনলেন লেখিকা চৈতালি মুখার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প পোড়ো শিব মন্দির। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে অথবা রবিবারে ঠিক রাত 9:45 এমন ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি। তো দেখা হচ্ছে আগামী শনিবারে অথবা রবিবারে ঠিক রাত 9:45 নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেত ভান্ডার চ্যানেলে।